আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। আত্মা কখনো চলিয়া যায় না, আসেও না, জন্মগ্রহণ করে না, মৃত্যু মুখে পতিতও হয় না। ইহা আত্মার সম্মুখস্থ প্রকৃতিরই গতি। এই গতির প্রতিবিম্ব আত্মায় পড়ে। তাতে আত্মা অজ্ঞানবশত মনে করে আমি গমনাগমন করিতেছি, প্রকৃতি নহে। যখন আত্মা এইরূপ মনে করে তখন সে বদ্ধাবস্থা প্রাপ্ত হয়। কিন্তু যখন সে জানিতে পারে তার গতি নয়, সে সর্বব্যাপী, তখন সে মুক্তি লাভ করে। বদ্ধ আত্মাকে জীব বলা হয়। এইরূপে তোমরা দেখিতেছ, যখন বলা হয় আত্মা আসিতেছে ও যাইতেছে, তখন তা কেবল বুঝিবার সুবিধার জন্যই বলা হয়। যেমন জ্যোতির্বিদ্যা পাঠের সুবিধার জন্য তোমাদের মনে করিতে বলা হয় সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরিতেছে, যদিও তা সত্য নয়। এইভাবে জীব উচ্চতর বা নিম্নতর অবস্থা প্রাপ্ত হয়। ইহাই হইল সেই সুপরিচিত জন্মান্তরবাদ এবং সমগ্র সৃষ্টি এই নিয়মের অধীন। মানুষ পশু হইতে উৎপন্ন হইয়াছে, এই মতটি এই দেশের জনসাধারণের নিকট অতি বিভৎস বলিয়া বোধ হয়। কেন? এই সকল লক্ষ লক্ষ পশুর শেষ গতি কি? তারা কি কিছুই নহে? আমাদের যদি আত্মা থাকে তাহলে তাহাদেরও তো আত্মা আছে। তাহাদের যদি আত্মা না থাকে, আমাদেরও আত্মা নাই। কেবল মানুষেরই আত্মা আছে, পশুর নাই, ইহা বলা অতি অযৌক্তিক। পশুর অধম মানুষও আমি দেখিয়াছি। মানুষের আত্মা সংস্কার অনুসারে নিম্ন হইতে উচ্চতর শরীর ভ্রমণ করিতেছে, কিন্তু কেবল উচ্চতম মনুষ্য শরীরেই তাহার মুক্তিলাভ হয়। এই মনুষ্য আকার দেবদূতের আকার অপেক্ষাও উচ্চতর। সকল প্রকার জীব হইতে উচ্চতর মানুষই পৃথিবীর মহত্তম জীব, কারণ মানুষই মোক্ষ লাভ করে। এই সমগ্র জগৎ ব্রহ্মেই অবস্থিত ছিল এবং যেন তাহা হইতে বাহির হইয়া আসিয়াছে। এইরূপে যে উৎস হইতে জগৎ বাহির হইয়া আসিয়াছে, সেইখানে প্রত্যাবর্তন করিবার জন্যই চেষ্টা করিতেছে। যেরূপ ডায়নামো হইতে উৎপন্ন হইয়া বিদ্যুৎ একটি বৃত্ত সার্কিট সম্পূর্ণ করিয়া ডায়নামোতেই প্রত্যাবর্তন করে, আত্মার ক্ষেত্রেই তাহাই ঘটিতেছে। ব্রহ্ম হইতে বাহির হইয়া আত্মা বিবিধ উদ্ভিদ পশুর মধ্য দিয়া অবশেষে মনুষ্য শরীরে উপস্থিত হয় এবং মানবী ব্রহ্মের নিকটতম। যে ব্রহ্ম হইতে আমরা বাহির হইয়া আসিয়াছি, তাহাতে ফিরিয়া যাওয়াই মহান জীবন সংগ্রাম। মানুষ ইহা জানুক বা নাই জানুক, তাহাতে কিছুই আসে যায় না। পৃথিবীতে আমরা যাহা কিছু গতিময় দেখি, খনিজ পদার্থে, বৃক্ষলতায় অথবা পশুপক্ষীতে যা কিছু সংগ্রাম দেখি, সবই সেই এক কেন্দ্রস্থলে প্রত্যাবর্তন করিয়া বিশ্রাম লাভের প্রচেষ্টা মাত্র। পূর্বে সাম্যাবস্থা ছিল, পরে তা বিনষ্ট হইয়া গিয়াছে এবং সকল অংশ অণু পরমাণু সেই বিনষ্ট সাম্যাবস্থা পুনঃপ্রাপ্তির জন্য চেষ্টা করিতেছে। এই সংগ্রামে তারা মিলিত হইয়া নতুন নতুন ভাবে সৃষ্ট হইতেছে। এইভাবে প্রকৃতির সকল অত্যাশ্চর্য বস্তুর উদ্ভব হইতেছে। প্রাণী জগতে, উদ্ভিদ জগতে এবং অন্যান্য সকল ক্ষেত্রে সকল সংগ্রাম ও প্রতিযোগিতা, সকল সামাজিক সংঘর্ষ ও যুদ্ধ সেই সাম্যাবস্থা পুনঃপ্রাপ্তির জন্য শাশ্বত সংগ্রাম, ভিন্ন আর কিছুই নয়। জন্ম হইতে মৃত্যুর দিকে এই গতি, এরূপ বিচরণকেই সংস্কৃতে বলা হয় সংসার। আক্ষরিক অর্থে বলা হয় জন্ম মরণ চক্র। সকল সৃষ্ট বস্তুই এই চক্র পরিক্রমণ করিয়া শীঘ্র বা বিলম্বে মোক্ষ লাভ করিবে। প্রশ্ন হইতে পারে, যদি আমরা সকলেই ভবিষ্যতে মুক্তিলাভে অধিকারী হই, তাহলে তাহার জন্য আবার সংগ্রামের প্রয়োজন কি? যদি প্রত্যেকেই মুক্ত হইবে, তাহলে আমরা বসিয়া থাকিব এবং অপেক্ষা করিব। ইহা সত্য যে শীঘ্র হইউক বা বিলম্বই হইউক, প্রত্যেক জীবই মুক্তি লাভ করিবে। কেহই পেছনে পড়িয়া থাকিবে না, কাহারও ধ্বংস হইবে না। প্রত্যেক বস্তু নিশ্চয়ই উচ্চ হইতে উচ্চতর অবস্থায় উন্নীত হইবে। যদি তাই হয়, তবে আমাদের সংগ্রামের প্রয়োজন কি? প্রথমত, সংগ্রামই হইল একমাত্র উপায় যা আমাদিগকে কেন্দ্রস্থলে আনিতে পারে। দ্বিতীয়ত, আমরা জানি না কেন সংগ্রাম করিতেছি। সংগ্রাম আমাদের করিতেই হইবে। সহস্র লোকের মধ্যে কয়েকজনই মাত্র বুঝিয়াছেন তারা মুক্তি লাভ করিবেন। অধিকাংশ মানুষ জড়দ্রব্য লইয়া সন্তুষ্ট থাকেন, কিন্তু কয়েকজন আছেন যাহারা জাগ্রত হন, ব্রহ্মে প্রত্যাবর্তন করিতে চান, যাহারা মনে করেন পৃথিবীর লীলাখেলা যথেষ্ট হইয়াছে। ইহারাই সজ্ঞানে সংগ্রাম করেন, অন্যান্য সকলে সংগ্রাম করে অজ্ঞানে। বেদান্ত দর্শনের আরম্ভ শেষ হইল অসত্যকে ত্যাগ এবং সত্যকে গ্রহণ করিয়া সংসার ত্যাগ করা। যারা পার্থিব মোহে মুগ্ধ হইয়া আছেন, তারা হয়তো বলিতে পারেন, কেন আমরা পৃথিবী ত্যাগ করিয়া চলিয়া যাইব এবং কেন্দ্রস্থলে প্রত্যাবর্তন করিতে চেষ্টা করিব?
মনে করুন আমরা সকলে ঈশ্বর হইতে আসিয়াছি, কিন্তু দেখিতেছি এই জগৎ সুন্দর ও শুভদায়ক। অতএব কেন আমরা জগৎকেই আরো বেশি উপভোগ করিতে চেষ্টা করিব না? কেন আমরা সংসারে বাহির যাইতে চেষ্টা করিব? তারা বলেন, পৃথিবীতে প্রত্যয়ই যে উন্নতি সাধিত হইতেছে সেদিকে দৃষ্টিপাত করো। জগতে কতই না বিলাসদ্রব্য সৃষ্টি হইতেছে, জগৎ অতিশয় সুখজনক, কেন আমরা তা ছাড়িয়া যাইব এবং যা উপভোগ্য নয় তাহার জন্য কেন চেষ্টা করিব? এর উত্তর এই যে পৃথিবীর ধ্বংস সুনিশ্চিত, পৃথিবী নিশ্চয়ই খণ্ড বিখণ্ড হইয়া যাইবে। পূর্বে বহুবার আমরা একই প্রকার সুখ উপভোগ করিয়াছি, বর্তমানে আমরা যে প্রকার দেখিতেছি সে সকলই পূর্বে বহুবার প্রকটিত হইয়াছে, এবং এখন আমরা যে পৃথিবীতে বাস করিতেছি সে পৃথিবীও পূর্বে বহুবার এইভাবে সৃষ্ট হইয়াছে। আমিও পূর্বে বহুবার এখানে আসিয়াছি, তোমাদের সহিত বহুবার কথা বলিয়াছি, তোমরাও জানিতে পারিবে ইহা সত্য। এবং যে সকল কথা তোমরা বর্তমান শুনিতেছ সেগুলি তোমরা পূর্বে বহুবার শুনিয়াছ, এবং ভবিষ্যতেও বহুবার এরূপ ঘটিবে। আত্মা সর্বদাই এক অভিন্ন, দেহই কেবল অবিরত বিনষ্ট ও পুনরাবির্ভূত হইতেছে। দ্বিতীয়ত এই সকল ঘটনা পর্যায়ক্রমে ঘটে। মনে করো 3-4টি পাশা আছে, তুমি সেইগুলি ফেলিলে একটিতে 5, একটিতে 4, একটিতে 3, একটিতে 2 দেখা গেল। যদি এইভাবে ক্রমাগত পাশা ফেলিয়া যাও তাহলে নিশ্চয়ই আবার এরূপ হইবে, এই সংখ্যাগুলি পুনঃ পুনঃ দেখা যাইবে। ক্রমাগত পাশা ফেলিয়া যাও এবং যতই দেরি হইবে না কেন এই সংখ্যাগুলি নিশ্চয়ই আবার দেখা যাইবে। অবশ্য কতবার পরে তাহাদের পুনরাবৃত্তি হইবে তাহা সঠিক বলা যায় না, ইহা দৈবাধীন। জীবাত্মাদের একত্র হওয়ার ব্যাপারেও এই একই নিয়ম প্রযোজ্য। যতই বিলম্ব হউক না কেন সেই একই সংযোগ এবং বিয়োগ বারংবার ঘটিবে। সেই একই জন্ম, সেই পানাহার, তারপর মৃত্যু বারংবার ঘুরিয়া ঘুরিয়া আসে। কেউ কেউ সাংসারিক ভোগ সুখ অপেক্ষা উচ্চতর আর কিছুই কোনোদিন পায় না, কিন্তু যারা উচ্চতর স্তরে আরোহণ করিতে চান তারা দেখেন এই সকল ভোগ সুখের সুখ চরম লক্ষ্য নয়, আনুষঙ্গিক মাত্র। ক্ষুদ্র কীটপতঙ্গ হইতে আরম্ভ করিয়া মানুষ পর্যন্ত প্রত্যেক জীব শরীরই চিকাগোর ফেরিস হুইলের এক একটি গাড়ির মতো। চক্রটি সর্বদাই চলিতেছে, কিন্তু প্রতি গাড়ির আরোহী পরিবর্তিত হইয়া যাইতেছে। মানুষ একইভাবে একটি গাড়িতে উঠিতেছে, চক্রের ঘূর্ণনের সহিত ঘুরিতেছে, তারপর নামিয়া যাইতেছে। চক্রটি ক্রমাগত ঘুরিয়া চলিয়াছে। এক একটি জীবাত্মা ওইভাবে এক একটি শরীর ধারণ করিতেছে, তাহার মধ্যে কিছুকাল বাস করিতেছে, তারপর উহা ত্যাগ করিয়া অন্য একটি শরীর ধারণ করিতেছে, তাহাও ত্যাগ করিয়া তৃতীয় একটি ধারণ করিতেছে। এইভাবে জন্ম মৃত্যুর চক্র ঘুরিয়া চলিতেছে, যতদিন না জীব সেই চক্র হইতে বাহির হইয়া মুক্তি লাভ করে। ক্রমশ